অহন রাতভর ধাওয়া পাল্টা ধাওয়ার পর বর্তমানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কেউ সেখানে গিয়েছে কিনা? এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের আমাদের চোখে পড়েনি এবং কথা বলেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেউ এখানে আসেনি। এমনকি গতকাল রাতে যখন এমন সংঘর্ষও চলেছে তখনও 999 সহ স্থানীয়ভাবে পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা কিন্তু এখানে আসেনি। আমি যদি একটু দেখাই, এখানকার থমথমে অবস্থা এখনও বিরাজ করছে। আমি যদিও যে এখানে ঘটনা অর্থাৎ সিটি ইউনিভার্সিটি থেকে অন্তত 500 থেকে 700 মিটার দূরে অবস্থান করছে, এই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন দাবিতে তারা বলছেন যে ঘটনা ঘটেছে তাদের বিশ্ববিদ্যালয়ের নানান ক্ষতি হয়েছে এবং আমরাও দেখেছি যে সব কিছু পুড়ে ছাই করে দেওয়া হয়েছে, একেবারে ভাঙচুর করে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, যে কারণে শিক্ষার্থীরা তো বিক্ষুব্ধ হবেনই এবং সেই বিক্ষুব্ধতা থেকেই সামনের যে সড়কটি আছে সেই সড়কটি তারা বন্ধ করে দিয়েছেন, যান চলাচল বন্ধ হয়ে আছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে কমিটি তারা সেই যে সংঘর্ষের পরে কী ধরনের ক্ষয়ক্ষতি হলো সেগুলো নিরূপণ করার চেষ্টা করছেন এবং সেটি নিরূপণ করে হয়তো তারা সেই কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আমাদেরকে জানাবেন। এবং একেবারে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা, এত বড় একটি ঘটনা ঘটেছে। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বলছিলেন গতকাল রাতে যখন হামলা করা হয় তখন ড্রোন উড়িয়ে শিক্ষার্থীরা কোথায় কে আছেন সেটি পর্যন্ত দেখা হচ্ছিল এবং তারা শুধু হামলার ঘটনাই ঘটেনি, লুটপাটের ঘটনা ঘটেছে এবং অনেক মূল্যবান সামগ্রীও তারা নিয়ে গেছেন, এমন কথাও কিন্তু এই সব শিক্ষার্থী বলছেন। এবং তারা বলছেন এখানে কিন্তু এই শুধু সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি নয়, আশেপাশে আরও 2-1টি বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম সকাল থেকে আমরা দেখেছি বন্ধ। বিশেষ করে এই সড়ক ধরে যেসব শিক্ষার্থী আসছিলেন তারা বলছিলেন তাদেরও যে ক্লাস পরীক্ষা আছে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, যে কারণে এই এলাকায় যে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন পড়াশোনার জন্য তাদের পড়াশোনা তো ব্যাঘাত ঘটছে। একই সঙ্গেই এখানকার স্থানীয় যারা রয়েছে তারাও বলছেন এই রাস্তাঘাট যদি বন্ধ থাকে তাহলেও তো নানান সমস্যায় তাদের পড়তে হয়, যে কোনো একটা যৌক্তিক সমাধান তারা চাচ্ছেন। বিশেষ করে এত বড় একটি ঘটনার পরে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, দুই পক্ষ থেকে তারা নিজেরা বসবেন, আলাপ আলোচনা করবেন। যেহেতু এখন পর্যন্ত দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু নানান জায়গায় অবস্থান করছে না, আমরা দেখেছি যে কোনো মুহূর্তে আরও একটি বড় সংঘর্ষের ঘটনাও ঘটে যেতে পারে। এই আশঙ্কা থেকেই এই সমাধান যেন করা হয় সেই কথাগুলো স্থানীয় মানুষও বলছিলেন এবং আশেপাশে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন তারাও চাইছেন ভবিষ্যতে যেন আর এই ধরনের ঘটনা না ঘটে। অহন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সেখানকার সবশেষ পরিস্থিতি জানছিলাম।